إنك أنت العليم الحكيم اللهم علمني ما جهلت وذكرني ما نسيت। আজকে আমরা কথা বলবো লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে, অর্থাৎ যেটাকে আমরা শবে বরাত বলে জানি, সেই রাত্রি সম্পর্কে, মহিমান্বিত ওই পবিত্র রাত্রি সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে থাকা প্রত্যেক প্রাণীকে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিজামিআন নাস লিজামিআল খালক, প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ওই রাত্রিতে, শুধুমাত্র ইল্লাল কুফার ওয়ালিশ শাহিন, যারা কুফরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদকে অস্বীকার করেছে তাদেরকে ব্যতীত, এবং ওই লোকদেরকে ব্যতীত যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার প্রতি বিদ্বেষ পোষণ করেছে, অর্থাৎ তার মনে এমন কারো প্রতি বিদ্বেষ রয়েছে যে বিদ্বেষের কারণে সে এক মুহূর্ত শান্তিতে এবং স্থির থাকতে পারছে না, সে ভাবছে যে ওই লোকটাকে যদি আমি পাই তাহলে তার কাছ থেকে আমি প্রতিশোধ নিব, আমি এমন করবো ইত্যাদি। এমন বিদ্বেষ পোষণকারী লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এছাড়া পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আপন অনুগ্রহে ক্ষমা করে দিবেন। আমরা অনেকে এই দ্বন্দ্বের মাঝে থাকি যে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত, এ সম্পর্কে কোরআন এবং হাদিসে কি রয়েছে। মুফাসসিরগণ এই বিষয়ে বিভিন্নভাবে মতভেদ সৃষ্টি করেছেন, মতভেদ করেছেন। কেউ বলছেন এটা লাইলাতুন নিসফি মিন শাবান কোরআনে নেই, হাদিসে এসেছে। কেউ বলছেন যে কোরআনেও এটা সম্পর্কে এসেছে। বলা হয় যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এক বরকতময় রাত্রিতে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যখনই অবতীর্ণ করে থাকেন, যখনই অবতীর্ণ করেছিলেন, সেই রাতটাই বরকতময় ছিল। সেটা হতে পারে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মারফত এটা সিদ্ধান্ত শুনিয়েছেন। আবার হতে পারে লাইলাতুল কদরেও আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নাজিল করেছেন লৌহে মাহফুজে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে এসেছে। এই রাত্রিতে আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ তোমরা বেশি বেশি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। তোমাদের যে পাপ রয়েছে, গুনাহ রয়েছে, তোমাদের যে ভুল রয়েছে, ত্রুটি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি রয়েছে, তোমরা সেগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। তওবা মানে হচ্ছে আমি কোনো বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বললাম যে আল্লাহ, আমি এই অন্যায়, এই পাপ, এই গুনাহ, এই আপনার অপছন্দনীয় কাজ আমি আমার জীবনে আর কখনো দোহরাবো না, এবং অন্তর থেকে এই বিশ্বাস স্থাপন করা যে আমি আসলেই করব না এটা। শুধুমাত্র এটা নয় যে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা রব্বানা ইগফির লানা যুনুবানা, কিন্তু আমার মন এখানে নেই, আমার মন অন্য কোথাও রয়েছে। আমার মন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অন্তর দেখবেন। সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দিবেন, যারা তওবা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক গুনাহ ক্ষমা করে দিবেন। শুধুমাত্র ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধুমাত্র শিরকের গুনাহ ক্ষমা করবেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে একাত্মবাদের বিষয়ে কোনো শরীকদার রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই ক্ষমা করবেন না। অর্থাৎ কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সেই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, কালিমা পাঠ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের একাত্বের ব্যাপারে সাক্ষী দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আবার ক্ষমা করে দিবেন। যদি কোনো ব্যক্তি কাফের থেকে মুসলিম হয়, মুমিন হয়, তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এটা তো আমরা সকলেই জানি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। কারণ একজন ব্যক্তির জীবনে, একজন মুমিনের জীবনে, একজন মানুষের জীবনে সফলতার সবচেয়ে বড় চাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এবং বিশ্বাস। কোনো ব্যক্তি যদি পৃথিবীতে আসে, তাকে যদি পৃথিবী শুদ্ধ সব কিছু সুখ দেওয়া হয়, কিন্তু সে যদি মুমিন না হয়, তাহলে সে পরকালীন জীবনে পরাজিত, পরকালীন জীবনে সে অপদস্থ, অপমানিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লানত-প্রাপ্ত, অভিশপ্ত। তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না এবং জান্নাত প্রাপ্ত হতে দিবেন না, কারণ সে ঈমানের দৌলত থেকে, সম্পদ থেকে বঞ্চিত হয়েছে। এজন্য আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন ইস্তেগফার বেশি বেশি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উত্তম রিজিকের কথা বলেছেন। সেই রাত্রিতে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, যে রাত্রিকে আমরা শবে বরাত হিসেবে চিনি, সেই রাত্রিতে যদি আপনি চান বেশি বেশি ইস্তেগফার করতে পারেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু কুল্লা ইয়াউমিন ৭০ মাররা, আবার কোথাও রয়েছে ইস্তাগফিরু কুল্লা ইয়াউমিন আকসারা মিন ১০০ মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন
70 বার ইস্তেগফার করতেন, 100 বারের বেশিও ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন। আবার হাদিস শরীফে এসেছে কোনো ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যাপার স্পষ্ট করে দিয়েছেন। এক ব্যক্তি হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা তাকে প্রশ্ন করেছে যে আমার রিজিকের সংকট, আমি কি করতে পারি? কোন একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে আমার সন্তান নেই, সন্ততি নেই, আমি কি করতে পারি? তো তিনি বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আপনি দেখছেন কোন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দিচ্ছে না, আপনি তাকে বলতে পারেন যে তুমি বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি, যত বেশি। সারাদিন তোমার মুখ থেকে ইস্তেগফার সরবে না, তুমি করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি দেখছেন আপনার জীবনে, আমার জীবনে দারিদ্রতা আমাদেরকে ছেয়ে ফেলেছে, দারিদ্রতার কারণে আমি কোনো কিছুতে শান্তি পাচ্ছি না, ঋণের কারণে কোনো কিছুতে শান্তি পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আপনার কাছে মনে হতে পারে যে আমি মুখে শুধুমাত্র ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 বলবো তো আমার কাছে সম্পদ এসে যাবে, হঠাৎ করে একজন লোক যাওয়ার সময় তার ব্রিফকেস পড়ে যাবে, সেখান থেকে আমি টাকা পেয়ে যাব, এরকম নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনার কর্মের মাঝে ধারা পরিবর্তন করে দিবেন, আপনার রিজিকের মাঝে বরকত দিয়ে দিবেন, আপনার ব্যবসার মাঝে বরকত দিয়ে দিবেন, আপনাকে নতুন কোনো পথ খুলে দিবেন, আপনি চিন্তাই করতে পারবেন না। ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের মোড় পরিবর্তন করে দিবেন, আপনি চিন্তাই করতে পারবেন না। আপনার মনে হবে যে এটা আমার কাছে কিভাবে এসে ধরা দিয়ে দিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সর্বপ্রথম একজন মানুষের জন্য পৃথিবীতে থাকা অবস্থায় সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি, দুনিয়া এবং আখেরাতের সফলতা। সেটার জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। এজন্য বলছে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা আমাকে আপনাকে দিবেন সেটা হচ্ছে ক্ষমা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি আপনি যদি ইস্তিগফার করি, আল্লাহর কাছে চাই, ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ক্ষমা করে দিব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন আপনি বলছেন যে আমি আল্লাহকে অনেক ডেকেছি, আমি তো পাচ্ছি না। আমি এমনও মাকে শুনেছি সে বলছে আমার সন্তানটা অসুস্থ। আমরা অনেকের মুখে বয়ানে ওয়াজে হাদিসের ব্যাপারে শুনেছি যে মা অথবা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হয়, তো আমার দোয়া কেন কবুল হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনে এমন কোনো দোয়া নেই যে দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন, কিন্তু এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কখনো কখনো দুনিয়াতে না দিয়ে আখিরাতের জন্য রেখে দিয়েছেন। বলা হচ্ছে যে যখন মানুষ ইন্তেকাল করবে, কিয়ামত কায়েম হবে, তখন সে বলবে আল্লাহ আপনি আমার জন্য এই প্রতিদান কোত্থেকে রেখেছেন? তো সে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে এই প্রতিদান তুমি যে আমার কাছে দোয়া করতে, হে আল্লাহ আমি আমার সন্তানের সুস্থতা চাই, হে আল্লাহ আমি সম্পদ চাই, বেশি বেশি ইস্তিগফার করেছিলে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি সম্পদ চাই, আমি সন্তান সন্ততি চাই, ইত্যাদি ইত্যাদি। তখন তোমার কোনো দোয়া আমি বৃথা যেতে দেইনি, বরং তোমাকে দুনিয়াতে আমি যা দিয়েছি তা ব্যতীত যেগুলো রয়েছে সেগুলো আমি আখিরাতের জন্য রেখে দিয়েছি। তখন সেই ব্যক্তি বলবে যে আল্লাহ আপনি কেন আমার ওই দোয়াগুলো কবুল করেছিলেন, সেগুলোও কবুল না করতেন, সেগুলোর প্রতিদান আপনি আখিরাতের জন্য আমার জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আপনি লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাত্রিতে আপনি চাইলে বেশি বেশি ইস্তিগফার করতে পারেন, আপনি চাইলে বেশি বেশি তওবা করতে পারেন। আপনার জন্য কোনো ধরা বাধা এমন ইবাদত নেই যে আপনাকে মসজিদে পড়ে থাকতে হবে। অনেকে মনে করে যে মসজিদে পড়ে থাকা, মসজিদে রাত্রিবেলা ঘুমানো এটা হয়তো স্পেশাল কোনো ইবাদত হতে পারে না। এটাতে কোনো স্পেশাল, মসজিদ ঘুমের জন্য নয়, মসজিদ ইবাদতের জন্য। মসজিদ এটাকে এই জন্যই মসজিদ বলা হয় যে এখানে আপনি সেজদা দিবেন, এখানে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মসজিদের ব্যাপারে وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم, এটা যখন নির্মাণ করছিল, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে যখন বাইতুল্লাহ নির্মাণ হয়েছে তখন থেকে আজকের এই দিন পর্যন্ত এই মসজিদগুলোকে একমাত্র নির্ধারণ করা হয়েছে সেজদার জন্য, ইবাদতের জন্য, জিকিরের জন্য, শুধু জিকিরের জন্য, এবার ঘুমের জন্য না। বরং আপনি যদি মসজিদে আসেন, নিরিবিলি যদি আপনি মসজিদে ইবাদত করেন, এটাতে কোনো অসুবিধা নেই। আপনি নিরিবিলি মসজিদে ইবাদত করবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, দীর্ঘ সেজদা দিবেন, যতক্ষণ খুশি আপনি মসজিদে কাটাতে পারেন। আপনি বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি ইস্তিগফার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের সাথে অনেক ভালোবাসার সম্পর্কের কথা বলেছেন। বলেছেন ইয়া ইবনা আদম আনা লাকা মুহিব, আমি তোমাকে অনেক ভালোবাসি। ফাবিহাক্কি আলাইকা কুনলি মুহিব্বান, তোমার কর্তব্য হচ্ছে আমাকেও ভালোবাসা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জায়গায় শর্ত দিয়েছেন, প্রত্যেক জায়গায় শর্ত দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম,
তুমি আমাকে ডাকবে, তাহলে আমি তোমার ডাকে সাড়া দিব, আমি কিন্তু তুমি না ডাকলে তোমার ডাকে সাড়া দিব না। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করলে আমি কিন্তু তোমাকে স্মরণ করব, তুমি যদি আমাকে স্মরণ না করো তাহলে কিন্তু আমি তোমাকে স্মরণ করব না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসা সত্ত্বেও তিনি আপনার কাছ থেকে চাচ্ছেন যে তুমি আমার জিকির করো, তুমি আমার সম্পর্কে আমাকে স্মরণ করো, আমার সম্পর্কে উত্তম আলোচনা করো। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ, আপনার কাছে হয়তো অন্তর থেকে ভিতর থেকে এই অনুভূতি আসে না যে আলহামদুলিল্লাহ বলেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই যে প্রশংসার কথাগুলো আমি বলছি। আপনি দেখুন একজন ব্যক্তি তার মধ্যে যে গুণ নেই সেই গুণ সম্পর্কে যদি আপনি তাকে প্রশংসা করেন তাহলে সেটা তার জন্য অপমান। যেমন কথার কথা, একজন ব্যক্তি সে আলেম নয়, হাফেজ নয় এবং ভালো কোনো জ্ঞান তার মধ্যে নেই, কোনো একটা বিষয়ের সমাধান দিতে পারে না, কোনোদিন সে কোরআন পড়ে নেয়, কোনোদিন সে হাদিস পড়ে নেয়, কোনোদিন সে দুনিয়াবি কোনো জ্ঞান শিখে নেয়, তাকে আপনি বলছেন তুমি তো সর্বকাজে এক্সপার্ট, তুমি অনেক শিক্ষিত, তোমার সার্টিফিকেট সম্পর্কে আমার জানা আছে, তুমি তো ঢাকা ভার্সিটি থেকে অমুক ভার্সিটি থেকে তুমি লেখাপড়া করে এসেছো, সে কি এটাতে খুশি হবে? অবশ্যই না। সে মনে মনে ভাববে যে মনে হয় আমার সম্পর্কে জানে না সেজন্য বলছে। আর যদি আগে থেকে জানা থাকে তাহলে বুঝবে যে আমাকে সম্ভবত সে অপমান করছে। সুতরাং এই দুনিয়াতে থাকা অবস্থায় কোনো ব্যক্তির সত্যতা সম্পর্কে আপনি যখন প্রশংসা করতে চান তখন আপনি তার প্রশংসায় সে খুশি হবে যদি সেটা সে যোগ্য হয়, আর যদি সেটার যোগ্য সে না হয় তাহলে সে খুশি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো পৃথিবীকে সৃষ্টি করার পর, পুরো কায়নাত সৃষ্টি করার পর, এই মানব জাতিকে সৃষ্টি করার পর, উত্তম রূপে সৃষ্টি করার পর তিনি যেই কৃতিত্ব রেখেছেন তাদের উপর তার যে হক রয়েছে সেটার দাবি হচ্ছে আমি আপনি সবসময় আল্লাহর প্রশংসা করি, আল্লাহর জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, সুবহানাল্লাহ বলি, অর্থাৎ তার সমতুল্য কেউ নেই এটাকে বিশ্বাস করি। আপনি যখন এটা বলবেন তখন আল্লাহ রাব্বুল, আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলবেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। হামিদানি আবদি আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ আপনি যখন রব্বুল আলামিন সম্পর্কে প্রশংসা করবেন, তাকে মর্যাদাবান করবেন, তখন তিনি বলবেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে মর্যাদাবান করেছে, অর্থাৎ বান্দা আমার প্রশংসা করেছে। আপনার প্রত্যেক আলহামদুলিল্লাহ, প্রত্যেক সুবহানাল্লাহ, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই সাড়া রয়েছে। তিনি নিজেই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি তাহলে তোমার ডাকে সাড়া দেব, আর যদি তুমি আমাকে না ডাকো ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাকে স্মরণ করব, আর যদি তুমি না ডাকো, আর যদি তুমি স্মরণ না করো তাহলে এই ধরনের কথা তিনি বলেন নাই যে তুমি যদি আমাকে স্মরণ না করো তাহলেও আমি তোমাকে স্মরণ করব, তোমার পিছন পড়ে থাকবো ইত্যাদি, এগুলো তিনি বলেন নাই। হ্যাঁ, তিনি আমার আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন, তিনি আমাকে আপনাকে কখনো আজ পর্যন্ত উপবাস রেখে মারছেন না। তিনি আমি ইবাদত না করার কারণে এবং আমি পাপ করার কারণে আমাকে সবার সামনে অপদস্থ অপমান করছেন না, রিজিক থেকে বঞ্চিত করছেন না। তিনি বলছেন না যে তুমি তো আমার ইবাদত করছো না, তোমাকে কেন আমি রিজিকের ব্যবস্থা করে দিব, তোমাকে কেন আমি সুস্থতা দিব, তোমাকে কেন আমি সবার সামনে সম্মানের সাথে ইজ্জতের সাথে চলার মতো সে পথ করে দিব, এটা তিনি বলছেন না। কারণ তিনি যে বলেছেন ইয়াবনা আদম আনা আলাকা মুহিব, আমি তোমাকে ভালোবাসি, ওই ভালোবাসার দাবি, এই কারণে তিনি এসব করছেন না। কিন্তু তিনি আবার বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি ডাকলে আমি তোমার ডাকে সাড়া দিব, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব, আর যদি স্মরণ না করো তাহলে আমি তোমাকে স্মরণ করব না। তো আমরা যে বিষয়ে বলছিলাম যে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল সৃষ্টিকে ক্ষমা করে দিবেন শুধুমাত্র ওই ব্যক্তিকে ব্যতীত যিনি কাফের, এবং ওই ব্যক্তি ব্যতীত যার হৃদয়ে অন্য মানুষের প্রতি হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, অর্থাৎ তাকে পেলে সে কিছু একটা করে ফেলবে, এই ধরনের বিদ্বেষ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যখন ঘুমাতে যাব তখন আমাদের উচিত অনেকগুলো কাজ করা। এর মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে আমার সারা দিনে যাদের সাথে যত আচরণ হয়েছে সেগুলোর জন্য আমি অন্তর থেকে তাকে ক্ষমা করে দিব, যে যা হয়েছে হয়েছে, হতে পারে এটা আমার জীবনের শেষ রাত্রি, হতে পারে এই যে বিছানায় শুয়েছে এটা আমার জন্য আমার জীবনের সর্বশেষ ঘুম, এরপরে আমি আর হয়তো কখনো জেগে উঠবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাইকে ক্ষমা করে দেওয়ার জন্য। এমন বলার পরও কোনো ব্যক্তি যদি কারো প্রতি, কোনো তার ভাইয়ের প্রতি, বন্ধুর প্রতি, শত্রুর প্রতি, যার প্রতি হোক বিদ্বেষ পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। সুবহানাল্লাহ বিহামদি, ক্ষমা করার জন্য এসেও শুধুমাত্র দুই ব্যক্তিকে ক্ষমা না করে চলে যাবেন। তাহলে আমাদের উচিত হচ্ছে মানুষের প্রতি কোনো অভিযোগ, অভিমান, কষ্ট, হিংসা, বিদ্বেষ ইত্যাদি না রাখা। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের মাঝে এমন অনেক মানুষ রয়েছে যারা মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে। এই ধরনের লোকদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ফিরেও তাকাবেন না। অর্থাৎ আপনার বোনের সাথে, আপনার সাথে সম্পত্তি নিয়ে হোক,
কথার মাধ্যমে হোক, যে কোনো কিছুর মাধ্যমে হোক আপনার সাথে ঝগড়া হয়েছে, তার সাথে আপনার সম্পর্ক শেষ, আপনি চাইলে ওই রাত্রিতে উত্তম ইবাদত রূপে আপনার বোনকে কল দিয়ে বলতে পারেন যে আসলে জীবনে তো অনেক কিছু হয়েছে, তুই তো আমারই বোন, আমার সাথে কথা কাটাকাটি হয়েছিল, এই জন্য এখন আর ফোন দেওয়া হয় না, এই বাড়িতেও আসা হয় না, মনে কষ্ট কোনো কিছু রাখবি না, আমাকে ক্ষমা করে দিবি ইত্যাদি। আপনার হয়তো অভিমান, আপনার হয়তো ইগো, আপনার গায়ে লাগতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাতে কত বেশি সন্তুষ্ট হবেন, কত বেশি খুশি হবেন যে আপনি সারা রাত্রি ইবাদত করলে যেমন সওয়াব পাবেন, এই সম্পর্ক ছিন্ন থেকে ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তা বহুগুণ বৃদ্ধি করে দিতে পারেন। সুবহানাল্লাহ বিহামদি। আপনি চাইলে এই রাত্রিতে ইবাদত যদি আপনি খুঁজেন যে আমি এই রাত্রিতে কি কি ইবাদত করতে পারি, আপনি হয়তো ভাবছেন যে আমি শুধু মসজিদে গিয়ে সেজদায় পড়ে থাকবো, ইশার পর সেজদা দিব, সেজদা থেকে আমি সারা রাত সেজদায় কান্নাকাটি করবো, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহুম্মা ইগফির লি যামবি, আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরি ইত্যাদি পড়তে পড়তে আমি ফজরের আজান পর্যন্ত সেজদায় কাটিয়ে দিব। শুধু এটাই মনে হয় আমার জন্য ইবাদত? না, বরং এছাড়া আরো অনেক ইবাদত আপনার জন্য রয়েছে। যেমন আপনি কখনো আপনার মায়ের উপর জোরে আওয়াজে কথা বলেছেন, আপনার বাবার সাথে জোরে আওয়াজে কথা বলেছেন, আপনার বাবা এবং মায়ের কথাকে অবজ্ঞা, অবহেলা, অপমানমূলক স্বরে আপনি ফিরিয়ে দিয়েছেন, আপনি বলছেন আমাকে কেন এত কথা বলেন ইত্যাদি, আপনি এমন ভাবে বলেছেন অপমান। বর্ণিত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা একবার তাকে ডেকেছে, ইয়া আবা হুরায়রা, তিনি বলেছেন লাব্বাইকা ইয়া উম্মি, এইভাবে জোরে চিৎকার করে বলেছেন যে লাব্বাইকা ইয়া উম্মি, অর্থাৎ উনি রাগ করেছেন। তখন 1 মিনিট পর তার মনে হলো যে আমি তো অন্যায় করেছি, আমার মায়ের আওয়াজের উপর আমি কথা বলেছি। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে যখন মদিনায় এনেছিল, দীর্ঘ ঘটনা, তো তার মাই ছিল, তার বাবা ছিল না, তো তিনি দৌড়ে রাসূলুল্লাহর কাছে গিয়েছেন, গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের উপর উঁচু আওয়াজে কথা বলেছি। তখন রাসূলুল্লাহ বলেছেন একটা গোলাম আজাদ করে এই পাপ থেকে মুক্ত হতে হবে এবং মায়ের কাছে ক্ষমাও চেতে হবে। আপনার বাবা এবং মায়ের উপর, মানুষ একটা বক্তব্য আছে, মানুষ বলে যে মানুষের কথার আঘাত পলিথিনের মতো, এটা মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে না, দীর্ঘ বছর পর হলেও সেটা মনে পড়ে। যেমন আপনার সাথে আপনার বিদেশে থাকা অবস্থায় অথবা আপনার শৈশবকালে আপনার স্কুলে থাকা, মাদ্রাসায় থাকা অবস্থায় কোনো এক ব্যক্তি আপনাকে কখনো তার কথা দিয়ে আঘাত করেছিল, 50 বছর পরও যদি তার কথা মনে পড়ে, তার বিষয়ে আলোচনা আসে, আপনার দীর্ঘ শ্বাসের চাপায় সে পড়বে। আপনার মনে হবে যে ওই লোকটা আমাকে এভাবে আচরণ করেছিল, আমাকে এই কথা বলেছিল, আমার সাথে এমন কথা বলে আমাকে কষ্ট দিয়েছিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। এজন্য আপনার আমার কর্তব্য হচ্ছে আমাদের মা বাবার কাছে সর্বপ্রথম কোনো অন্যায়ের কারণে যেন আমরা ক্ষমা চেয়ে নিই। কারণ আপনি জানেন না আপনার মায়ের সাথে আপনার বাবা, তিনি বাবা হিসেবে, তিনি মা হিসেবে হয়তো সেটা মন থেকে ফেলে দিয়েছেন, কিন্তু আপনারও তো কর্তব্য রয়েছে। আর যদি আপনি ওই রাত্রে আরো কোনো ইবাদত করতে চান, তাহলে আপনার জীবন থেকে চলে যাওয়া যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতা দিয়েছেন, তাদের হায়াতকে দীর্ঘ করুন, তাদের ছায়াকে সন্তানের উপর দীর্ঘ করুন, আমিন। যদি আপনার পিতামাতা দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে আপনি তাদের জন্য দোয়া করা ওই দিন আপনার সবচেয়ে বড় কর্তব্যের মধ্যে একটা। কারণ আপনি আজকে যা কিছু, আপনি এই পৃথিবীতে আসার যে মাধ্যম, আপনি এই পৃথিবীতে এসে যা কিছু করার, যা কিছু আপনি করছেন, যা কিছু উপভোগ করছেন, তার পিছনে একমাত্র আপনার বাবা মায়ের অবদান। ওই দিন আপনার কর্তব্য হচ্ছে আপনার বাবা মায়ের কবর জিয়ারত করা এবং তাদের জন্য দোয়া করা। এবং যদি আপনি আরো বেশি এগিয়ে যেতে চান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসিলাতুর রাহমিল্লাযী লা তুসালু ইল্লা বিহিমা, ওই আত্মীয়ের সাথে সম্পর্কগুলো জুড়ে রাখা, যে আত্মীয়গুলো আমার মায়ের সাথে সম্পৃক্ত ছিল, আমার বাবার সাথে সম্পৃক্ত ছিল। আপনার বাবার বন্ধু, আপনি চাইলে এই রাত্রে তার সাথে ফোনে কথা বলতে পারেন যে আজকে আমার মনে পড়ছিল। আপনার বাবা, আপনার চাচার সাথে আপনি দীর্ঘদিন যোগাযোগ নেই, তেমন একটা ভালো এবং খারাপ কোনো সম্পর্ক নেই, স্বাভাবিক সম্পর্ক, আপনি তাকে কল দিয়ে বলতে পারেন যে কেমন আছেন ইত্যাদি, ভালো আছেন কিনা, আসলে আমার আজকে বাবার কথা মনে পড়ছিল তাই আপনাকে কল দিয়েছে ইত্যাদি। আপনি চাইলে এই সম্পর্ক স্থাপন করতে পারেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি আপনার মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের জন্য কোনো কিছু করতে চান, তাহলে সর্বোত্তম মাধ্যম হচ্ছে সেটার ওয়াসিলাতুর রাহমিল্লাযী লা তুসালু ইল্লা বিহিমা, ওই আত্মীয়দের সাথে সম্পর্কে জুড়ে রাখা। হতে পারে সে আপনার ঘরের কোনো দুঃসম্পর্কের আত্মীয়, কাজের মহিলাও হতে পারে, সে আপনার ঘরে ছিল দীর্ঘ সময়, হয়তো ছোটবেলা আপনার শৈশব এমনভাবে কেটেছে যে আপনার মায়ের চেয়ে আপনাকে সে বেশি সময় ধরে রেখেছে, আপনার মায়ের চেয়ে আপনাকে বেশিবার সে ফিটার খাইয়েছে, আপনার মায়ের চেয়ে আপনার ময়লা সে বেশিবার পরিষ্কার করেছে, হতে পারে এটা। তাহলে আপনি ওই কাজের মহিলার প্রতিও আপনি আন্তরিক হওয়া উচিত। তার সাথে আপনি চাইলে খবর খোঁজ নিতে পারেন, বলতে পারেন যে আমার মা থাকতে আপনি আসতেন, এখন তো আর আসেন না, কেমন আছেন, মনে পড়েছে আপনার কথা। চাইলে আপনি এই রাত্রের ইবাদতের মাঝে এটাকেও শামিল করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে শর্ত দিয়ে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তুমি স্মরণ করলে আমি করব। আপনি যদি স্মরণ না করেন তাহলে কিন্তু তিনি স্মরণ করবেন না। এবং তিনি এটা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দিব, না ডাকলে আমি শুধু শুধু তোমাকে সাড়া দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন।
সুতরাং আমাদের মৌলিক কর্তব্য এই রাত্রিতে নামাজ পড়ার পাশাপাশি ইবাদত করার পাশাপাশি মুনাজাত করার পাশাপাশি মৃতদের জন্য দোয়া করা, বিশেষ করে যাদের উপর আমাদের হক রয়েছে তাদের জন্য দোয়া করা, এবং বিশেষ করে ওই আত্মীয়দের সাথে সম্পর্ক জুড়ে রাখা যেই আত্মীয়দের কাছে উপর আমাদের হক রয়েছে, এবং সবচেয়ে আহাম সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করেছি, অপমান, অভিমান, রাগ, ক্ষোভ ইত্যাদিকে মুছে ফেলে তাদের সাথে সম্পর্ক জুড়ে নেওয়া, এবং মা বাবার সাথে সতর্কতামূলক আচরণ করা। যদি কখনো জীবনে কোনো ভুল হয়ে যায়, যদি কখনো উঁচু আওয়াজে কথা হয়ে যায়, যদি কখনো তার সাথে বেয়াদবি হয়ে যায়, সে কিন্তু বলবে না, আপনার মা কিন্তু আপনার কথা পৃথিবীর সবার কথা বলবে, কিন্তু আপনার কথা বলবে না যে আমার ছেলেটা আমার সাথে এমন জোরে আওয়াজে কথা বলেছে, আমার ছেলেটা আমাকে কষ্ট দিয়েছে, আরেকজনের কাছে বলবে না, কারণ নিজেরই তো ছেলে, বলবে না, সেটা কষ্ট পেলেও বলবে না, এবং মুখ থেকে এমন শব্দ সে বের করবে না। কেন? কালকে সম্ভবত একজনকে আমি বলেছি, সে বলেছিল যে আসলে ছেলেটা হঠাৎ হঠাৎ কেঁপে ওঠে, তো টেনশন, সবসময় মাথায় টেনশন। তো আমি বললাম যে না, কেঁপে উঠুক অথবা যাই করুক, ডাক্তার বলেছে নাকি এটা সমস্যা নেই, এটা সিজারের বাচ্চা, সেজন্য এমন হয়েছে। তো আমি বললাম যে যেমনই হোক ডাক্তার দেখানো উচিত, এবং এই পৃথিবীর প্রত্যেক পুরুষ প্রত্যেক নারীর শুধুমাত্র মা বাবা কি সেটা বোঝার জন্য হলেও বিয়ে করা উচিত। আপনি সন্ন্যাসী হয়েছেন, পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, আপনি কোনোদিন মা বাবার কদর বুঝবেন না। কেন আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ব্যাপারে বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন, খবরদার তারা বিরক্ত হয় এমন কথা বলবে না। কেন বলেছেন? আপনি যখন মা বাবা হবেন তখন আপনি বুঝতে পারবেন কেন আল্লাহ এটা বলেছেন। নিজের ঘুম বিসর্জন দিয়েছেন জীবনে, কোনো কিছুর জন্য দেন নাই, কিন্তু সন্তানের জন্য দিয়েছেন। যে মেয়েটা জীবনে কখনো নিজের জন্য এক গ্লাস পানি ঢেলে খাচ্ছিল না, সেই মেয়েটা এখন সারা রাত ভরে সন্তানের কান্নার জন্য জেগে আছে, শুধুমাত্র সেই জন্য কান্না না করে, সেই জন্য একটু অসুবিধা ভোগ না করে, তার জন্য ঠান্ডা না লাগে, ইত্যাদি ইত্যাদি। এগুলোর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আপনি যদি লাইলাতুন নিসফি মিন শাবানে ইবাদত করতে চান, আপনার আমার সামনে ইবাদতের অনেক দরজা খোলা রয়েছে। শুধুমাত্র সেজদাকে, শুধুমাত্র 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত এটাকে ইবাদত মনে করা, শুধুমাত্র মুনাজাতকে ইবাদত মনে করা, দীর্ঘ সময় কান্নাকে ইবাদত মনে করা আমাদের জন্য যথেষ্ট নয়, বরং এর বাহিরে আরো অনেক ইবাদত রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনকে পরিবর্তন করতে পারে, আমাদের প্রতি তিনি সন্তুষ্ট হতে পারে। তো আমরা যা কিছু আলোচনা করেছি সবার আগে সেগুলো নিয়ে আমি যেন আমল করতে পারি, সেগুলোর উপর তারপর আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।